আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামান্য হিরো আলম রে তোমরা সহ্য করতে পারো না? তোমরা আইতে চাইতেছো দেশ পরিচালনা করার জন্য। বিগত এত বছর বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা ছিল এবং বাংলাদেশ বিএনপি, এই দুইটা দলই বাংলাদেশে বেশিরভাগ রাষ্ট্র ক্ষমতায় ছিল। কিন্তু 2024-এর 5ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পরে এখন পর্যন্ত প্রায় মানুষ বলতেছে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটাই একই জাতের সাপ, যাদের এক কামড়ে একই বিষ। এই জিনিসটা বইলা মানুষ কি বুঝাইতে চাইতেছে এটা আমি বুঝি না। কিছুটা এখন বুঝছি, আগে বুঝতাম না। দেশ স্বাধীন হওয়ার 1 মাস না হইতোই বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল, যেই প্রত্যেকটা এলাকার যত টেন্ডারবাজি, যত চাঁদাবাজি, যত যা ছিল সারা বাংলাদেশে এই স্বৈরাচার শেখ হাসিনা যেটা চালু করছে, এই জিনিসটা শেখ হাসিনার পতন না হইতেই, শেখ হাসিনার পতনের 1 মাস না হইতেই এটা বিএনপি দখল করে নিছে। প্রত্যেকটা জায়গায় যত টেন্ডারবাজি আছে, যত গার্মেন্টসের বিভিন্ন মাল কেনা বেচা থেকে শুরু করে যত যা আছে গ্রাম পর্যায়ে, শহর হিসাব বাদ দিলাম, গ্রাম পর্যায়ে থেকে যত ধরনের বিজনেস আছে সব কিছু এখন বিএনপি ভাগ বসাইছে। যেটা আওয়ামী লীগ করতো সেই পার্সেন্টেজটা এখন বিএনপি খাইতেছে। 1 মাস না হইতোই 1 মাসের মাথায় ভাইরাল নামক যেই হিরো আলম রে ধরে কি অবস্থা করলো, তারা প্রমাণ করে দিল যে তারা আসলে আওয়ামী লীগের থেকে কম কিছু না। সামান্য একজন হিরো আলম, অশিক্ষিত মানুষ, তার যদি মানুষ ভালোবাসা একজন এমপি বা মন্ত্রী বানায়, তাতে কারো কোনো দুঃখ আছে? নাই। তার যদি ভাগ্যে থাকে, আল্লাহ যদি তার ভাগ্যে রাখে, সে অবশ্যই হবে। কিন্তু তার মতো সামান্য একজন হিরো আলমরে আজকে সহ্য করতে পারো না তোমরা। আর তোমরা এইসব বাংলাদেশ শাসন করার জন্য, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য। রাষ্ট্র ক্ষমতা কি অতই হাতের মোয়া? মানুষ একবার শিক্ষা হয়েছে, আর কখনো এরকম ভুল করবে না। এই স্বৈরাশাসক শেখ হাসিনারে তাড়ানোর জন্য কত জীবন দিছে, আবারও নতুন করে কোনো স্বৈরাশাসককে তারা সহ্য করবে না। তাই বাংলাদেশের মানুষ খুবই সচেতনভাবে চেষ্টা করবে আগামী নির্বাচনে কাকে ক্ষমতায় আনা যায়। মানুষ অবাক হইল দেখা যে একজন হিরো আলম, একজন সামান্য হিরো আলম, তার কি বেদর মাইটটা মারলো, সোশ্যাল মিডিয়া পুরা দেখলো। দল ক্ষমতা আসার আগেই এইভাবে একটা মানুষের ধরিয়া মারো তোমরা, তাইলে ক্ষমতায় আসলে তোমরা কি যে করবা এটা সারা জাতি, সারা বাংলাদেশের মানুষ বুঝা গেছে, কিছু বাকি নাই। বিএনপি একটা ভালো দল, তবে তাদের ভিতরে 40% মানুষ আছে ভালো, 60% মানুষই আওয়ামী লীগের মতো অন্য লেভেলের। হয়তো এগুলা চাইলেও বিএনপি সোজা করতে পারবে না, এই জিনিসটা থাকবেই। কিন্তু এইগুলোর কারণে আগামী নির্বাচনে বিএনপি তাদের পথ হারাবে, তাদের ক্ষমতা হারাবে, তারা কখনোই ক্ষমতায় যাইতে পারবে না। এই কিছু কারণে তাদের ভিতরে এই 60% যে সমস্ত আওয়ামী লীগের মতো ব্যবহারকারী মানুষ আছে, এগুলোর জন্য আগামী নির্বাচনে বিএনপি যাও আমার সন্দেহ হয় বিএনপি যাইতে পারবে না। এর ভিতরে বাংলাদেশে অনেক দল তৈরি হবে বা অনেক দল আছে, সেগুলোর দিকে মানুষ হয়তো ঝুঁকবে। কিন্তু এই বিএনপি 1 মাস না যাইতেই কি দেখাই দিল, একজন হিরো আলম রে মাইরিয়া কি দেখাই দিল দেশটার মধ্যে। অবাক লাগে, ভাবতেই অবাক লাগে। এটা কোনো কথা? একজন হিরো আলম রে তোমরা এইভাবে মারো, তাও আবার ক্ষমতায় না আসতে। তাহলে ক্ষমতায় আসলে তোমরা কি করবা? মানুষ এটা টের পাইতেছে না? ভালো হয়ে যাও।
দেশে সুন্দরভাবে বসবাস করতে দাও মানুষকে। বাক স্বাধীনতা, মানুষের ব্যক্তিগত স্বাধীনতা সবকিছু যা যার ভিতরে থাকতে দাও। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।